বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি জাতি অনেক আবেগ প্রিয়। এই আবেগ না থাকলে ভালোবাসার সৃষ্টি হয় না, সম্পর্ক মধুর হয় না এবং কান্নাকাটি, নানা রকম আবেগ, উল্লাস, অভিমান আমাদের জীবনটাকে এক মোহনীয় ইতিহাস। কারণ এক একজনের ভালোবাসার প্রকাশ এক এক রকম। কেউ ভালোবেসে খামাখাই নদীর তীরে বসে থাকে, তার ভালো লাগে। কেউ আবার এক কাপ চা খাওয়ার জন্য 3 কিলোমিটার হেঁটে বাজারে চায়ের দোকানে বসে আড্ডা মারে। তো বাঙালি, আমাদের জাতি আড্ডা প্রিয়, আমাদের আবেগ প্রিয়। আমরা নানা রকম উপাধিতে আমাদের জীবন। এক সময়ে আমাদের সময় শেষ হয়ে যায়, আমরা স্বেচ্ছায় বিদায় নিই। কোনো প্রতিরোধ নেই, কোনো অভিযোগ নেই, কোনো দোষারোপ নাই, একা একা চলে যাওয়া। কিন্তু আমি একটা ব্যতিক্রম চিন্তা ভাবনা করি। আমার আবেগ, আমার ভালোবাসা, আমার প্রেম আমি নিজে থেকে গোপন রেখেছি, গোপন রাখি। আবেগ দিয়ে বেশি দূর আগানো যায় না। আবেগের এত বেশি ওজন, এটা নিয়ে হাঁটা যায় না, দৌড়ানো যায় না। আমার ভিতরে যে একটা স্বপ্ন, আমার ভিতরে যে একটা সংকল্প আমি নিজে বয়ে বেড়াই, এটা সেই আবেগের মতোই ভীষণ ভারী। একা বইতে পারি না। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, তাদের কাছে আমি একটা আবেদন করছি যেন আপনারা এটা শেয়ার করে আমার গ্রুপটাকে একটু বড় করেন। খুব বেশি বড় চাই না, খুব বেশি আহামরি লোকজন চাই না। অন্তত পক্ষে 1000 লোক যেন আমি মনের মতো কথা বলতে পারি, সেইরকম একটা সম্পর্ক করে দেন। আমার স্কুল জীবনের পুরনো বন্ধুরা, যারা ওয়েস্ট ইন্ডিজ স্কুলের ব্যাচ, আমার মহল্লার বন্ধুরা, এমনকি আমি যাদেরকে চিনি না, অপরিচিত বন্ধুরা, গ্রামগঞ্জের সেই যুবক, তাদের কাছে একটুখানি আমার এই আবেদন, আসেন আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে একটা সংকল্প পূরণ করি। সংকল্পটা খুব বড় কিছু না, খুব বিশাল কিছু না, কিন্তু এতে আমার মনে হয় আমাদের বাংলাদেশের কৃষক পরিবারের অনেক সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। ইচ্ছাটা এরকমই। আমি অনেক সময় নষ্ট করি এই ভিডিও দেখে। ইউটিউবের নানা রকম গ্রামগঞ্জের পরিবেশ দেখি, মানুষের আপলোড করার স্টাইল দেখি, কথাবার্তা দেখি, কথাবার্তা শুনি, বিভিন্ন ভিউ দেখি, ভালো লাগে। কিন্তু একটা জায়গায় আমি এসে
আমি বহু ব্যথিত হইলাম যে মালয়েশিয়ান এক ছেলে এই ওদের গ্রামের ধান ক্ষেতের বীজ বপন করা, এটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি যে মানুষ এত কষ্ট করে ফসল ফলায় এবং সেই ধান আমাদের প্রধান খাদ্যশস্য। সেই ধানটা যখন মানুষ নরম মাটিতে ধানের জ্বালাটা যখন উপতা হয়ে এক একটা করে মাটিতে পুঁতে দেয়, কতক্ষণ তা নুয়ে থাকতে হয় এবং হাঁটু পর্যন্ত পানি, হাতের মুঠের মধ্যে ধানের জ্বালা, উপরে বৃষ্টি, তারপরে উপতা হয়ে সেই বীজগুলি বপন করে দেওয়া এবং সেই জ্বালাগুলো আবার লাইন কি লাইন হতে হয় এবং পরিমিত সংখ্যা হতে হয়। এভাবেই চলছে হাজার বছর ধরে। তো ইদানিং জাপান থেকে আমদানিকৃত কিছু মেশিনারিজ এসেছে যেগুলো ধানের বীজ রোপণ করে, সেই একটা চেইনের মাধ্যমে একটা ট্রের ভিতরে বীজগুলি জ্বালাগুলি আসে এবং সেটা আস্তে আস্তে করে মাটিতে পুঁতে দেয়। সেই মেশিনের বহু দাম। আমার ইচ্ছা যে আমি একটা নতুন আবিষ্কার করেছি, আবিষ্কারটা খুবই সহজলভ্য, সহজভাবে এটা তৈরি করা যায়। আজকে আমার কাছে সেই আনুষঙ্গিক জিনিসপত্র নাই। হঠাৎ করে মনে হলো যে আমি যদি 5,000 আমার দর্শক তৈরি করতে পারি, তাহলে আমি সবাইকে নিয়ে সেই জিনিসটা প্রকাশ করব এবং 5,000 লোক যদি আরও 5,000 লোককে যদি এটা শেয়ার করে, তাহলে আমার মনে হয় এই পদ্ধতিটা খুব সহজভাবেই সবাই গ্রহণ করবে। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি ধানের জ্বালা বপনের একটা অভিনব পদ্ধতি তৈরি করেছি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ইদানিং মেশিনারিজ প্যাকেজিংয়ের জন্য একটা সাদা ফোমের মতো একটা কেমিক্যালস খুব বেশি জ্বালাতন করছে। ড্রেনের পানি জাম হচ্ছে, খালের পানি নষ্ট করতেছে, ইভেন কি মাটিতে এটাকেও নষ্ট করতে পারছে না, সোলার মতো সেই কেমিক্যালটা। সেই কেমিক্যালটা যদি পরিষ্কার করে একটা জারের মাঝখানে কুচি করে যদি তাতে পেট্রোল ঢালা হয়, তাহলে সেটা লিকুইড হয়ে যায় এবং সেটা খুব ভালো ইমালশন হয়ে যায়। আপনারা দেখবেন, আমি পরীক্ষা করেছি, এটা আমি 100% সাকসেসফুল। এই যে ফোম, প্যাকেজিং ফোম, এটা পরিষ্কার ফোমকে যদি নিয়ে কোনো প্লাস্টিক বা কাচের ঝাড়ে 1 লিটার পেট্রোলের মাধ্যমে যদি আপনারা মিনিমাম 3 থেকে 4 স্কোয়ার ফিট সেই ফোম আপনারা স্বেচ্ছায় গলাতে পারেন এবং সেটা 2 দিন রাখলে পরে টোটালি গলে নরম হয়ে যায় এবং সেটাকে আপনি যে কোনো পেইন্ট, দ্যাট মিন্স কালার, গাড়ি রং করার পেইন্ট, সেটা মিশিয়ে আপনারা যদি কোনো কাঠের উপরে ব্রাশ করেন, তাহলে এটা ইকো সলভ পেইন্ট হয়ে যাবে। এটা খুবই কার্যকরী, এটাও আপনাকে দেখাবো। এইরকম আমার একটা ল্যাবরেটরি আছে লন্ডনে।
আমি এতে অনেক রকম নতুন নতুন উদ্ভাবন করি এবং সেটা নিয়ে আমি কার্যকরীভাবে নিজেই ব্যবহার করি। আমি দেখেছি যে এই ইমালশনটা অনেক দাম এবং আনা নেওয়া কেনার সময় যে সময়টা নষ্ট করে সেটা থেকে আমি অব্যাহতি পেয়েছি, আমি নিজেই এটা তৈরি করি। এক নম্বর হচ্ছে ধান বীজ করা, ধান জ্বালা রোপণ করার একটা অভিনব পদ্ধতি। আর 2 নম্বরটা হচ্ছে যে সাদা এই প্যাকেজিং ফোমটাকে লিকুইড করে সেটাকে আপনারা ইকো সলভেন্ট করতে পারেন। ধন্যবাদ।